This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদাব, নমস্কার, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা করছি আমাদের বাংলায় যেন একটা নতুন করে কমিশন তৈরি হচ্ছে। কমিশনটা কারা করছে? সিপিআইএম। বিভিন্ন রকম পোস্ট থেকে শুরু করে সমস্ত কিছুতে দেখতে পাচ্ছি। আচ্ছা, সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন আমরা ছোট্ট ছিলাম, তখন আমরা স্কুলে যেতাম। আমাদের মনে পড়ে ওই পোকামাকড় যুক্ত কিছু চাল দিত, 2-1 কেজি বা 3 কেজি, তা মাসে একবার। এই সমস্ত কিছু মিড ডে মিল ফিল এই সমস্ত কোনো কিছু ব্যবস্থা ছিল বলে আমাদের জানা নেই, মানে আমরা তো পাইনি। তো যাই হোক, মমতা ব্যানার্জিকে খারাপ বলা হোক, ভালো বলা হোক, বা মিড ডে মিলের ক্ষেত্রে চুরি হয়েছে, চামারি হয়েছে, সমস্ত কিছু হয়েছে, শুধু মমতা ব্যানার্জি তো সেক্ষেত্রে ইনভলভমেন্ট নেই। স্কুলে যে সমস্ত হেডমাস্টার থেকে শুরু করে যাবতীয় টিচাররা রয়েছে তাদের ক্ষেত্রেও চোর রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। শুধুমাত্র সরকারকে দোষ দিয়ে লাভ নেই। সিস্টেমের মধ্যে দিয়ে গলত যখন মানুষ কোনো একটা জায়গায় পেয়ে যায়, সেই জায়গাটায় সরকারি কর্মচারীরা বা যারা রয়েছে তারা এরকম চুরিদারি করলে তাহলে সরকার কী করবে? সরকার কি সবসময় অবজারভেশনের মধ্যে রাখবে? হ্যাঁ, সরকারের আইন স্ট্রিক আনা উচিত। তো যাই হোক, বাচ্চাদের খাওয়ার পর্যন্ত চুরি করেছে। সেই চুরি ক্ষেত্রে অনেক মাস্টারের এবং টিচারের ইনভলভমেন্ট ছিল, তোমরা সকলে জানো, এবং এটা নিয়ে অনেক কিছু হয়েছেও। তো এবার একটা কথা বলি, সেটা হচ্ছে কি, বাচ্চাদের যে খাওয়ারটা অ্যালটমেন্ট হতো মিড ডে মিলের জন্য, সেটা কিন্তু বাচ্চারা ঠিকঠাক করে পেত না। তো এখন নতুন সরকার ক্ষমতায় আসলো, বিজেপি সরকার ক্ষমতায় আসলো, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় দেখলো এই যে মিড ডে মিলের চুরি দাবি থেকে শুরু করে সমস্ত কিছু, এগুলো সব স্কুলের যারা রয়েছে তারাও কিছু ইনভলভমেন্ট রয়েছে সবাই। তাই সেগুলো মানে সরকারের অজান্তে বাচ্চাদের খাবারটা চুরি করে নিয়ে যাচ্ছে কেউ বা কারা নয়। তার মধ্যে কিছু নেতামন্ত্রী আগে যেমন তৃণমূলের ছিল, সঙ্গে স্কুলের মাস্টার ফাস্টার যেগুলো ছিল সেগুলো যুক্ত ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার এই জন্য শুভেন্দু অধিকারী মহাশয় দেখলো যে বাচ্চাদের খাবারটা কেন চুরি হবে? অনেক গরিব বাচ্চা রয়েছে, তারা ঠিকঠাক করে দুবেলা পর্যন্ত খেতে পায় না। তো যাই হোক, এবং সবথেকে বড় কথা হচ্ছে খেতে পেলেও এই যে মিড ডে মিল মানে মাঝখানে, হ্যাঁ, রিসেসের সময় সেসব বাচ্চাদের খাবারটা দিলে তাহলে বাচ্চারা খেতেও পারে, তাদের খিদেও লাগে, খিদেটা নিবারণ হয়, পড়াশোনা মনোযোগ হয়, সমস্ত কিছু হয়। তো এই জন্য মিড ডে মিলটা দেওয়া হয় সরকারের তরফ থেকে। মিড ডে মিল সম্ভবত কেন্দ্রীয় সরকারের অনেকটা টাকা দেয়, বেশিরভাগ টাকাই দেয়, রাজ্য সরকারও দিয়ে মিড ডে মিলটা চালু হয়। তো এইবার আমি একটা কথা বলি, এই মিড ডে মিলের টোটাল দায়িত্ব নয়, মানে আমাদের কলকাতায় পৌরসভার কর্পোরেশন পরিচালিত যে সমস্ত স্কুলগুলো আছে সেখানে মিড ডে মিলের দায়িত্বটা স্কনের হাতে দিয়েছে। এবার আমি একটু স্কনের সম্বন্ধে বলে রাখি। স্কন শুধুমাত্র আমাদের ভারতবর্ষ নয়, ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল পৃথিবীর প্রত্যেকটা দেশে, ব্রিটিশ থেকে শুরু করে রাশিয়ান থেকে শুরু করে সমস্ত জায়গায়, যখন যদি তোমরা মায়াপুর স্কনে মন্দিরে এদের গিয়ে থাকবে আর কি, এটা একটা মানে দর্শনীয় স্থান, সেখানে তোমরা দেখতে পাবে। তো সেখানে বহু বিদেশিরা আসে। স্কন একটা ছোট বড় একটা কোনো ছোট একটা সংস্থা নয়, সারা বিশ্বের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মান্যতা বজায় রাখে। তো সেই সংস্থার কাছে বাচ্চাদের খাওয়ার যে দায়িত্বটা দিয়ে রয়েছে, আমি মনে করি এটা আজ থেকে 50 বছর আগে দেওয়া উচিত ছিল। কারণ স্কনের যে খাওয়ারের যে ওদের যে থালিটা পরিবেশন করে তার মধ্যে অনেক পুষ্টিকর আহার থাকে। হয়তো তোমরা ভুলে গেছো, নেট সার্চ করে দেখবে, আমরা যে মাছ মাংস খাই সেগুলো বেশিরভাগ আমাদের ব্যাড কোলেস্ট্রলটার পরিমাণ বেশি থাকে, ঠিক আছে? মাছ মাংস মানে ডিম, এগুলোর মধ্যে ব্যাড কোলেস্ট্রলটা বেশি থাকে, যেগুলো এবং এখন যত তুমি দেখো ব্রয়লার মুরগি বলো, ডিম বলো, মাছ বলো, প্রত্যেকটা জিনিস কিন্তু চাষ হচ্ছে, সেগুলোর মধ্যে খেলে আমাদের শরীরের ক্ষতিই হয়, ঠিক আছে? কিন্তু কম্পারেটিভলি আমরা যদি এই যে ছোলা থেকে শুরু করে অন্যান্য মানে মুগ জাতীয় বা ডাল জাতীয় যে সমস্ত শস্য, সেখানে মাছ মাংস থেকে প্রোটিন 1000 গুণ বেশি থাকে, সেটা নেট সার্চ করে তোমরা ভালো করে দেখবে। তাই এই যে স্কনের যে খাদ্যর যে মানে তালিকা রয়েছে, সেই তালিকাটা কিন্তু আমাদের শরীরের টোটালি সমস্ত রকমের পোষণ যেটা বলা হয়, ভিটামিনস থেকে শুরু করে এবং প্রোটিন থেকে শুরু করে সমস্ত চাহিদা মেনটেন করেই, ব্যালেন্স ডায়েট মেনটেন করেই কিন্তু সেটা তৈরি করা হয়েছে। এবং তারা খুব হাইজেনিক মেনটেন করে। দ্বিতীয় কথা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড একটা খাওয়ার পরিবেশন থেকে শুরু করে সমস্ত কিছু স্কন মেনটেন করে। কারণ আমি 2-3 জায়গায় গেছি, ওদের যে একটা আতিথেয়তা, ওদের যে পুরো সিস্টেম টোটালি পুরো আলাদা, ইন্টারন্যাশনাল সিস্টেম এটা।
তো সেক্ষেত্রে ইসকনকে দায়িত্ব দেওয়ার পর থেকে দেখলাম সিপিএমের বিভিন্ন রকমের নানান লোক নানান কিছু একটা পোলারাইজেশন করার চেষ্টা করছে, মানে জাতিগত একটা বিদ্বেষ দেওয়ার চেষ্টা করছে। আর ইসকন তো যে খাবারটা তৈরি করছে সেটা হচ্ছে নিরামিষ খাবার, তার মধ্যে প্রোটিন থেকে শুরু করে যাবতীয় মানে ভিটামিন সমস্ত কিছুই রয়েছে, সেইভাবে মেনটেন করেই খাবারটা তৈরি করা হচ্ছে। তাহলে এই নিরামিষ খাবার সেখানে কোনো জাতিভেদ ধর্ম সবাই মিলে খেতে পারে। আর আমিষ খাওয়ার মধ্যে বার্ট অ্যান্ড কিন্তু কিন্তু ইফ অ্যান্ড বার্ট থাকে, কারণ আমিষ খাওয়ার আমাদের যেন বিভিন্ন রকম সম্প্রদায় জাতির ধর্মের মানুষ বসবাস করে, সেখানে তারা ওই মাংস খাবে না, এই মাংস খাবে না, ওই খাবে না, এইটা খাবে না, নানান কিছু ইয়ে থাকে। কিন্তু নিরামিষ খাওয়ার তো এখানে কোনো জাতি ধর্ম বর্ণ সবাই খেতে পারে। তাহলে সেক্ষেত্রে সিপিএম এখন নতুন করে মানে বেরিয়ে এসে তারা চাইছে যেন আজকেই তারা ক্ষমতা দখল করে ফেলবে। আরে বাংলার 2% থেকে 3% মানুষ আপনাদেরকে চাইছেন আর চাইবেও না, কারণ আপনারা যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু করে জওহরলাল ইউনিভার্সিটি থেকে রেপুটেড ইউনিভার্সিটিগুলোকে আপনাদের ছাত্ররা ধ্বংস করে দিয়েছে, যেখানে দেশবিরোধী স্লোগান উঠে হয়, ভারত তেরে টুকরে হাঙ্গে কাশ্মীর ভাঙে আজাদি, আফজাল গুরু জিন্দাবাদ, এই সমস্ত কিছু। তো এই যে দেশবিরোধী স্লোগান থেকে শুরু করে এবং যাবতীয় আরও যা যান মানে কি বলবো আর কি, ওই পক্ষলর যে নোংরামিটা করেছে আপনাদের ছাত্র সমাজ, সেই হিসাবে কেউ কিন্তু আপনাদের মেনে নিতে পারছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে পোলারাইজেশন। বিজেপিকে বলা হচ্ছে যে নাকি এরা ধর্ম নিয়ে রাজনীতি করে, সব থেকে তখন ধর্ম নিয়ে রাজনীতি সিপিএম করছে, কারণ সিপিএম চাইছে এক শ্রেণীর মানুষকে উস্কে দিতে যে এতদিন ধরে তৃণমূল মানে 30% সংখ্যালঘু ভাই বোনদের ভোট নিয়ে তাদেরকে ঠকিয়ে তাদেরকে পুরো একদম কি বলবো আর কি জেল খাটানো থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু তৃণমূল সরকার করেছে। তার আগে সিপিএমে যদি 34 বছর যায়, সংখ্যালঘুদের কোন উন্নয়নটা হয়েছে? তাও মমতা ব্যানার্জির সময় কিছুটা উন্নয়ন সংখ্যালঘুর জন্য হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু সিপিএমের ব্রাহ্মণটা যদি আমরা 34 বছর ধরি, কি লাভ হয়েছে? শুধুমাত্র তাদেরকে ধার্মিক দিক থেকে মানে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু তাদের কোনো সার্বিক উন্নয়ন থেকে শুরু করে চাকরি বাকরি থেকে কোনো কিছুই হয়নি। এইবার ঠিক সেম খেলাটা কিন্তু আবার এই সিপিএম সেই খেলায় নেমে গেছে, আবার সেই মানে ভাগ করতে চাইছে, সংখ্যালঘু ভার্সেস সংখ্যাগরিষ্ঠ ভার্সেস ভাগ, মানে ওরা চাইছে এখন 30% ভোট তাদের দিকে আসলে তারা ক্ষমতা দখল করবে, এরকম একটা চিন্তা ভাবনা। তাহলে এই যে একটা ডিভিশন করছেন, তাহলে মনে করবেন আপনার 30% ভোট পাবেন না, কারণ সংখ্যালঘু ভাই বোনটা এখন বুঝে গেছে, কারণ সংখ্যালঘু ভাই বোনদের আইকন এখন নওশাদ সিদ্দিকী ভাইজান, তাকে ছাড়া তারা কোনোদিন ভোট দেবে না অন্য কাউকে। তো সুতরাং সেটা বলবো একটা কথা, যে এই সমস্ত ভাগ ডিভিশন না করে আপনারা আপনাদের মতো চলুন। সরকারের যদি মানে ভালো দিকটাকেও ভালো বলুন, মন্দ দিকটাকে মন্দ বলুন, এভাবে মানুষের কাছে যান, তবে মানুষ চিন্তা ভাবনা করবে। কিন্তু আপনারা যে কাজটা করছেন সেই কাজটাতে জীবনে ক্ষমতায় আসতে পারবেন না। এবং ভালো একটা মানে ইসকনের আমি মনে করি শুধু কলকাতা নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটা বিদ্যালয়ে ইসকনের যে মানে দ্বারা বাচ্চাদের যে মিড ডে মিলটা আর কি সেটা পরিবেশন করা হোক, সেটা পুরো ইসকনকেই দায়িত্ব দেওয়া হোক, তাহলে আমাদের রাজ্যের বাচ্চারা অন্তত ঠিকঠাক করে খাওয়ার এবং পুষ্টিযুক্ত খাবার থেকে শুরু করে হাইজেনিক খাবারটা পাবে, এবং খাওয়ারে কোনো দুর্নীতিও হবে না, কারণ ইসকন একটা ইন্টারন্যাশনাল একটা সংস্থা। তো বন্ধুরা, ভিডিওটা আজকে একটুখানি ভালো লাগলো, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবো। ধন্যবাদ।